ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার অঙ্ক ক্লাস শুরু করছি। আজকে আমরা করব পেজ নম্বর 6 and 7, লেসন নাম্বার 3, অনুসরণের 3, 28 নম্বর অঙ্ক। 28 নম্বর অঙ্কে আছে শূন্যস্থান পূরণ। তাহলে ভেবে এই শূন্যস্থান পূরণ করতে হবে। কেমন? একক, দশক, শতক, হাজার, এই কথাটা লেখা নেই, লিখে নিলে সুবিধা হবে। 7291। যেই সংখ্যাটি যে আমরা গুণ করব সেটা দেওয়া নেই, তারকা চিহ্ন দেওয়া আছে। তারপরে গুণফলে প্রথম সারিতে যে দেওয়া আছে 582, এই পাশে সংখ্যা দেওয়া নেই, তারকা চিহ্ন দেওয়া আছে। এরপর দ্বিতীয় সারিতে সবগুলোই তারকা চিহ্ন, কোনো সংখ্যাই লেখা হয়নি। তৃতীয় সারিতে 5টা অঙ্ক হবে, তাহলে এই জায়গাটা তারকা চিহ্ন দেওয়া আছে। এরপরে গুণফলে দেওয়া আছে 992, একক, দশক, শতকের অঙ্ক লেখা আছে, বাকিগুলো লেখা নেই, তারকা চিহ্ন দেওয়া আছে। আমরা অঙ্কটা করব। তাহলে 3 সারি অঙ্ক। কেমন? তাহলে আমরা লক্ষ্য করছি, আমরা কখনো ভেবেই আমরা করে ফেলবো একবারে, কখনো এই গুণফলের থেকে বিয়োগ পদ্ধতিতে আমরা করব। তাহলে দেখো এখানে 2 আছে, তাহলে 1কে কত দিয়ে যদি আমরা গুণ করি তবে 2 আসবে। 2 অক্ষে 2, তাহলে এখানে 2 হতে পারে, এই জায়গাটা 2 হতে পারে। কেমন? 2 অক্ষে 2, তাহলে 2 দিয়ে 9কে যদি আমরা গুণ করি, অর্থাৎ 9কে আমরা 2 দিয়ে গুণ করব। 9 দুগুণে 18, 8, হাতে রইল 1, 2 দুগুণে 4 আর হাতের 1, 5। কেমন? 7 দুগুণে 14, তাহলে এই তারকা চিহ্নিত জায়গায় হবে 14। 1 এ 4, 14, 1 এ 4, 14 আমরা পাশে লিখে নিলাম। তাহলে এখানে আমরা 2 লিখতে পারি। এবার এখানে গুণ চিহ্ন বসবে, গুণ চিহ্ন বসালাম। এবার এখানে কত বসবে, কি অঙ্ক লিখবো আমরা? এখানে আমরা দেখতে পাচ্ছি 9, এখানে আমরা 9 দেখতে পাচ্ছি। 8 এর সাথে কত যোগ করলে 9 হবে, অর্থাৎ 9 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে কত হবে? 1 আসছে। তাহলে আমাদের দেখতে হবে 1 লিখতে পারি কিনা, আমরা সেটা দেখব। তাহলে গুণফল 9, এখানে গুণফল এসছে 8, বিয়োগ করলে আসবে 1, তাহলে আমরা এখানে 1 ধরে নিতে পারি, 1 লিখলাম। তাহলে এককে 1, এককে 1, তাহলে এই জায়গাটায় 1 বসবে যদি এখানকার অঙ্কটা 1 হয়। 9 অক্ষে 9, এই স্থানে বসবে 9, অর্থাৎ শতকের ঘরে বসবে 9। 2 অক্ষে 2, সহস্রের ঘরে বসবে 2। 7 অক্ষে 7, এই জায়গায় বসবে 7 এর স্থানে। তাহলে এখন দেখবো আমরা যে অঙ্কটা ধরে নিলাম 1, সেটা সঠিক হলো কিনা। 8 আর 1 যোগ করলে 9 হয়েছে, কারণ এখানে গুণ চিহ্ন বসবে। তৃতীয় সারিতে গুণ চিহ্ন বসবে প্রথমে, গুণটা একটু একটু করে বাঁদিকে সরে যাবে, তৃতীয় সারিতে গুণ চিহ্ন বসবে। 9 আর 8 আর 1 9 হয়েছে, 9 বসলো। তাহলে কারেক্ট আছে, প্রথমে 2, তারপরে হচ্ছে হলো 9, দশকের ঘরে 9 কারেক্ট। শতকের ঘর দেখছি 9 আর 5 কত হচ্ছে? 14। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ফল 9, এখানে দুটো ফল যোগ করলে হচ্ছে 14। তাহলে 14 হচ্ছে 9টা ছোট হতে পারে না, এটা বড় হবে। তাহলে আমরা একে আমরা ধরতে পারি 19। 10-এর সঙ্গে 9 যোগ করলে 19 হবে, 19-এর থেকে 14 বিয়োগ করলে 5 হবে। তাহলে আমরা এই জায়গাটায় আমরা 5 ধরে নিতে পারি, কিন্তু সঠিক হচ্ছে কিনা আমরা বুঝতে পারছি না, আমরা পরে দেখছি। আমরা একটু যাচাই করি। 5 অক্ষে 5, 5 নং 45-এ 5, হাতে থাকলো 4, হাতে থাকলো 4, 5 দুগুণে 10 আর 4 14, 4 হাতে থাকলো 1, হাতে 1, 5 7 35 আছে 36,
এবার দেখি যে যোগটা আমাদের ভুল হলো কিনা, মানে গুণফলের এই তিনটা সারি যোগ করি কত আসছে 2, 8 আর 9, 8 আর 1 9, 5 5 10 আর 9 19 9, হাতে থাকলো 1, 5 আর 2 7, 7 আর 4 11, হাতের 1 12 2, 12 2, 2 8 আর 1 9, 5 আর 10 আর 9 19 9, হাতে থাকলো 1, হাতের 1 5 6 6 দিয়ে 8 8 আর 4 12 2, হাতে থাকলো 1, হাতে 1, 4 আর সাথে 11 আর এই 1 12 12 আর হাতের 1 13 3 3 বসেছে। হাতে এবার 1 আছে, হাতে 1 আছে, হাতের 1 6 7 7 বসালাম, হাতের 1 6 7 7 লিখেছি, হাতে কিছু নেই। এবার 3, তাহলে যেহেতু তারকাটা মুছিনি কাজে একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমরা আরেকবার চেক করছি। প্রথমে 2 বসেছে, 8 আর 1 9 বসেছে যোগ করে, এখানে দুটো 5 10 আর একটা 9 19 9, হাতে থাকছে 1, হাতে 1 আর 5 6 6 দিয়ে 8 8 আর 4 12 2 বসেছে, হাতে 1 থাকছে, হাতে 1 থাকছে, 4 আর হাতে 1 5 5 আর 7 12 12 আর 1 13 3, হাতে থাকলো 1, হাতের 1 6 7, হাতের 1 আর এই 6 7 বসেছে, আর হাতে এখন কিছু নেই 3 বসেছে। তাহলে আমাদের শূন্যস্থান পূরণটা হলো। এবার আমরা এই তারকা চিহ্নিত স্থানগুলো মুছে অঙ্কগুলো লিখছি। প্রথমে বসবে 2, তারপরে বসবে 1, তারপরে বসবে 5, $512। এবার এই তারকা চিহ্নিত অঞ্চলে আমরা কি লিখবো? তারকা চিহ্নিত জায়গা আমরা লিখবো 1 4 14, 1 4 14, এখানে 4 লিখলাম, এই পাশে লিখেছি 1। এবার এই তারকা চিহ্ন মুছে দিলাম, এই জায়গাটা হবে 1, সেটা লিখেছি, এর স্থানে হবে 9, 9 লিখলাম, তারপরে 2 বসেছে, এখানে 7 বসেছে, ঠিক আছে। এবার এই চিহ্ন মুছে দিলাম, এখানকার চিহ্নটা মুছে দিলাম, এখানকার চিহ্ন মুছে দিলাম, এই পাশের চিহ্ন মুছে দিলাম। তাহলে দেখো এবার পরিষ্কার হয়ে যাচ্ছে। 2 অক্ষে 2, 9 দুগুণে 18, হাতে থাকলে 1, 2 দুগুণে 4 আর 1 5, 7 দুগুণে 14, গুণ চিহ্ন দিলাম, দ্বিতীয় সারি, 1 অক্ষে 1, 9 অক্ষে 9, 2 অক্ষে 2, 7 অক্ষে 7, গুণ চিহ্ন দিলাম, 5 অক্ষে 5, 5 9 45 5, হাতে থাকলো 4, 5 দুগুণে 10 আর 4 14, 4 হাতে থাকলো 1, 5 35 আর হাতে 1 36। এবার যোগ করব। প্রথমে 2 বসেছে, আর 1 9 বসেছে, এখানে বসেছে 9 আর 5 14, 14 আর 5 19 9, হাতে থাকলো 1, 4 আর 2 6 আর 5 11, আর হাতের 1 ছিল, তাহলে হয়ে গেল 12, হাতে 1, 7 1 8, 7 আর 1 8, 8 আর 4 12, আর হাতের 1 ছিল, তাহলে 13 3 বসেছে, হাতে 1 আছে, 6 আর হাতের 1 7 হলো, 7 বসেছে, 3 বসেছে। তাহলে আমরা পেয়েছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 37,32,992 গুণফল। তাহলে আমাদের সমস্যাটা সমাধান করা হলো। কেমন? এরপরে আমরা চলে যাব পরের অনুশীলনীতে। পরের অনুশীলনীতে চলে যাচ্ছি। পরের অনুশীলনী চতুর্থ অনুশীলনী। চতুর্থ অনুশীলনী পৃষ্ঠা হবে 10, পেজ নাম্বার 10 and 11। এই দুই জায়গাতে অঙ্ক আছে।
আমরা 3 নম্বর অঙ্ক করছি। 3 নম্বর লিখলাম, কি বলেছে, দুটি সংখ্যার সমষ্টি 1220, তাদের মধ্যে একটি অপরটির 3 গুণ, সংখ্যা দুটি নির্ণয় করো। আমাদের দেওয়া আছে সমষ্টি দন্ত স ম পেট কাটা মধ্যম সহায়তায় রশ্মি, সমষ্টি 1220, 1220, ঠিক আছে। আমরা সংক্ষেপে লিখলাম কিন্তু সমষ্টি, দুটি সংখ্যার সমষ্টি কিন্তু, তাহলে সমষ্টি লিখেছি। এবার দুটি সংখ্যা একটি বলছে অপরটির 3 গুণ, একটি অপরটির 3 গুণ, একটি অপরটির 3 গুণ। ধরি ছোট সংখ্যা ছোট সংখ্যাটি হলো 1, তাহলে বড় সংখ্যাটি হলো 1 গুণ 3 সমান সমান 3 অক্ষে 3। তাহলে কি বলছে, দুটি সংখ্যার সমষ্টি, সমষ্টি মানে যোগফল, যোগফল হচ্ছে হলো এই দুটো সংখ্যার যোগফলটা আমরা বের করব। কেমন, এখানে দেওয়া আছে এই সংখ্যাটা, তাহলে সংখ্যা দুটির সমষ্টি, সুতরাং সংখ্যা দুইটি সমষ্টি সমান সমান হবে 1 যোগ 3 লেখা যেতে পারে, বা 3 যোগ 1 লেখা যেতে পারে। ছোট সংখ্যা যোগ বড় সংখ্যা সমান সমান 4। তাহলে পূর্বে দেওয়া আছে সমষ্টি, দুটি সংখ্যার সমষ্টি, তাহলে এখানে সমষ্টি বলতে দুটি সংখ্যার সমষ্টি, দুটি সংখ্যার সমষ্টি। দুটি সংখ্যার সমষ্টি সমান সমান 1220। এটা পূর্ণ বাক্যে লিখে দেওয়া হলো। কেমন, দুটি সংখ্যার সমষ্টি লিখে দেওয়া হলো। তাহলে এই সমষ্টিকে এই সমষ্টি যে ভাগ করলে আমরা ছোট সংখ্যাটা পেয়ে যাব। তাহলে সুতরাং ছোট সংখ্যাটি হবে, হলো কথাটা লেখা যায় বা হবে কথাটাও লেখা যেতে পারে, হবে সমান সমান 1220 ভাগ 4। তাহলে পাশে ভাগ করে দেখাতে হবে, রাফে তোমরা ভাগ করে দেখাবে। 3 4 12, 0 2 যাবে, 3 4 12। এবার 2 কাটলে হচ্ছে হলো 2 কে 4 দিয়ে ভাগ করা যাবে না, তাই 0 বসেছে। এবার 0 কেটে নিলে হবে 20, 4 5 20, 5। তাহলে ছোট সংখ্যাটি হবে 305 ভাগ করলে। তাহলে ছোট সংখ্যা যদি 305 হয়, তাহলে বড় সংখ্যাটা কত হবে? তাহলে একটি সংখ্যা অপর সংখ্যা 3 গুণ, তাহলে ছোট সংখ্যাটি 3 গুণ হবে বড় সংখ্যাটি। তাহলে এখন এই সংখ্যাটাকে 3 দিয়ে গুণ করলে আমরা বড় সংখ্যাটা পেয়ে যাব। সুতরাং
বড় সংখ্যাটি হবে সমান সমান ছোট সংখ্যা গুণ 3। এই 3 গুণ বলেছে, তাহলে 305 গুণ 3 915। তাহলে আমরা পেলাম বড় সংখ্যা 915, ছোট সংখ্যা 305। এবার যদি দুটো যোগ করি তাহলে দেখব আমাদের পূর্বের সমষ্টি আসছে কিনা, 1220 আসছে কিনা। 915 যোগ 305 নয়তে 1220। তাহলে 1220 হচ্ছে দুটো সংখ্যা বা হচ্ছে সমষ্টি। তাহলে অঙ্ক আমাদের সঠিক আছে, আমরা পেয়ে গেলাম। তাহলে উত্তর এখন লিখতে হবে। সুতরাং বলছে সংখ্যা দুটি নির্ণয় করো। উত্তর নির্ণয় সংখ্যা দুইটি হলো কত পেয়েছি? একটা পেয়েছি 305। সংখ্যা দুটি হলো 305, আরটা পেয়েছি 915। তিনশো 5 এবং 915, এটা হচ্ছে হলো আমাদের উত্তর। এরপরে আসবো 11 নম্বর অঙ্ক। প্রশ্ন বলেছে রাম ও হরির একত্রে 1600 টাকা, 1600 টাকা। হরি ও মধুর একত্রে 1380 টাকা, 1380 টাকা। এবং রাম ও মধুর একত্রে 1420 টাকা, 1420 টাকা আছে। তাদের প্রত্যেকের কাছে কত করে টাকা আছে আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখব রাম ও হরি একত্রে 1600 টাকা আছে। রাম যোগ হরি, রাম যোগ হরি মোট অর্থ, টাকাকে অর্থ বলা হয়, মোট অর্থ সমান সমান 1600 টাকা হয়েছে। এরপরে বলেছে হরি ও মধু, হরি যোগ মধু, মধুর মোট অর্থ সমান সমান 1380, 1380 টাকা। এরপর বলছে রাম ও মধু, রাম যোগ মধু, মধুর মোট অর্থ সমান সমান 1420 টাকা।
1420 টাকা। এবার আমাদেরকে যোগ করতে হবে, তাহলে ওদের সকলের মোট কত অর্থ। দেখো এখানেও একজন রাম, এখানেও একজন রাম, তাহলে রাম হলো 2, হরিও ঠিক 2 বার আছে, মধুও ঠিক 2 বার আছে। তাহলে আমরা লিখব 2 রাম যোগ 2 হরি যোগ 2 মধু, মোট অর্থ সমান সমান, এটা যোগ করছি 0, 8 আর 2 10 0, হাতে থাকলো 1, 6 হাতে 1 7, আছে 10 আর 4 14, 4 হাতে থাকলো 1, 3 আর হাতের 1 4, 0 8 আর 2 10 0, হাতে থাকলো 1, 4 হাতে 7 আর 6 13, হাতে 1 14, 4 হাতে থাকলো 1, 3 আর হাতে 1 4, তাহলে 4400 টাকা। 4400 টাকা আমরা সুবিধার জন্য এইভাবে লিখলাম। এবার কি করব, আমরা যদি এটাকে গুণ চিহ্নের আকারে দিই, আমরা লিখতে পারি 2 গুণ, এবার ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসতে পারি রাম যোগ হরি যোগ মধু, আমরা এটাকে এইভাবেও লিখতে পারি, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। 2 গুণ রাম যোগ হরি যোগ মধু, মোট অর্থ সমান সমান 4400 টাকা। কেমন? তাহলে এই লাইনটা বাদ দিয়ে একবারে এই লাইনটাও লেখা যেতে পারে। তাহলে রাম যোগ হরি যোগ মধুর মোট অর্থ কত, তাহলে এই 3 জনের সমষ্টি অর্থ কত, এই সমষ্টিকে এই 2 দিয়ে আমরা ভাগ করব, তাহলে রাম হরি মধুর অর্থটা আমরা পেয়ে যাব কত আছে। যদি ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব। এই লাইনটা মুছে দিতে হচ্ছে, মুছে দিলাম। সুতরাং রাম যোগ হরি যোগ মধু মোট অর্থ সমান সমান 4400 ভাগ 2 সমান সমান 2200 টাকা পেয়েছি। তাহলে ওদের 3 জনের অর্থের সমষ্টি হচ্ছে 2200। এবার আমরা এক একজন করে বের করব কার কত অর্থ আছে। তাহলে আমরা প্রথমে বের করছি রামের অর্থ কত আছে। রামের অর্থ আছে, তাহলে এই সমষ্টি থেকে 2200 টাকা এর থেকে বাদ দিতে হবে কার টাকা, হরি ও মধুর টাকা। তাহলে দেখো হরি ও মধুর আছে একত্রে 1380 টাকা, তাহলে 1380 বিয়োগ করতে হবে।
1380 বিয়োগ করতে হবে 1380 টাকা বিয়োগ করব। তাহলে বিয়োগ করে আমরা পাচ্ছি কত? প্রথমে পাচ্ছি 0, তারপরে 8 আছে কত? 10 হবে 2 হলে, হাতে থাকলো 1, 3 আর 1 4, 4 আছে কত? 12 হবে 8 হলে, হাতে 1, 1 আর 1 2, 2 এর থেকে 2 বাদ গেলে কিছু থাকে না, 0। তাহলে 820 টাকা এটা আমরা পেলাম। আমরা পরে অঙ্ক করে মিলাবো যে আমাদের অঙ্ক ঠিক হলো কিনা। রামের অর্থ পেয়েছি। রামের পরে আসবো হরি। হরির অর্থ আছে সমান সমান, এই রাম, হরি ও মধুর অর্থ 2200 টাকা। এই 2200 টাকার থেকে আমরা বাদ দেব এখন রাম ও মধুর অর্থটা। রাম ও মধুর অর্থ আছে 1420 টাকা। 1420 টাকা সমান সমান কত হবে? বিয়োগ করলে পাবো 780 টাকা। তাহলে এই অর্থ রয়েছে হরি, অর্থাৎ হরির আছে 780 টাকা। এবার আমরা বের করব। তাহলে রামের বের করা হয়ে গেছে, হরি বের করা হয়েছে, মধুর কত আছে? তাহলে মধুর কত আছে আমরা বের করব। রাম যোগ হরি যোগ মধু, মোট অর্থ সমান সমান 2200 টাকা। আমাদের বের করতে হবে হলো মধুর টাকা। রাম যোগ হরি মোট অর্থ, রাম যোগ হরি 1600 টাকা। 1600 টাকা। কি করছি আমরা? আমরা পূর্বে করছি সব বিয়োগ। তাহলে রাম রাম কাটা যেতে পারে, হরি হরি কাটা যেতে পারে, বিয়োগ করলে বাদ দিলে পরে কিছু থাকছে না, থাকছে শুধু মধু। সুতরাং মধু মধুর মোট অর্থ সমান সমান, এখানে বিয়োগ করলে 0 0, 6 কত? 12 হবে, 6 হলে, হাতে 1, 1 1 2, 2 থেকে 2 গেলে 0 টাকা। তাহলে মধুর মোট অর্থ 600 টাকা। এখন আমরা তিনজনের অর্থ যোগ করে দেখবো আমাদের এই টাকাটা আসছে কিনা। 8 আর সাথে 1500, 80 আর 20 1600 হলো, 16 আর 6 2200 হলো। তাহলে তিনজনের অর্থ মোট অর্থ হচ্ছে 2200 টাকা আমরা পেয়েছি। তাহলে দেখা যাচ্ছে আমাদের অঙ্ক সঠিক হয়েছে। তাহলে আমাদের উত্তর, এবার উত্তর লিখতে হবে। এখানে বলেছে তাদের প্রত্যেকের কাছে কত করে টাকা আছে। তাদের প্রত্যেকের কাছে কত করে টাকা আছে? উত্তর, রামের কাছে 820 টাকা। রামের কাছে 820 টাকা আছে। তারপরে আর হরির কাছে 820
হরির কাছে 780 টাকা, 780 টাকা আছে এবং এবং মধুর কাছে মধুর কাছে 600 টাকা আছে, 600 টাকা আছে। আছে, এটা হচ্ছে আনসার। তাহলে অঙ্কটা বের করতে হবে। তাহলে আজ এই পর্যন্তই।